আগের ১০ দেখায় একবারও জিততে পারেনি বাংলাদেশ। এই প্রথম নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিতল টাইগাররা। ব্যবধানটাও থাকলো বেশ বড়। ৫ ম্যাচ সিরিজের প্রথমটিতে ৭ উইকেটের বড় জয় পেয়েছে মাহমুদুল্লাহ রিয়াদের দল। শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ফিল্ডিং করতে নেমে বাজিমাত স্বাগতিক বোলারদের। শাকিব আল হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমানদের বোলিং তোপে লজ্জায় পড়তে হলো নিউজিল্যান্ড দলকে। নিজেদের ক্রিকেট ইতিহাসে টি-টোয়েন্টি ফরম্যাটে কিউদের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৬০ রান। আজ সেই দৃশ্যের পুনরাবৃত্তি ঘটল। সমান ৬০ রানে গুটিয়ে যায় সফরকারীরা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশ দলেরও, তবে জয় পেতে ব্যাক পেতে হয়নি স্বাগতিকদের। ৩ উইকেট হারিয়ে ৩০ বল বাকি রেখেই জিতে যায় বাংলাদেশ। এতে ইতিহাস রচনা হলো মিরপুরে। এই ফরম্যাটে এর আগে নিউজিল্যান্ডের সঙ্গে ১০টি ম্যাচ খেললেও জয়ের স্বাদ পায়নি লাল সবুজের প্রতিনিধিরা। আজ সেই আক্ষেপ ঘুচল। ইতিহাস রচনার দিনে সাকিবের ব্যাট থেকে আসা সর্বোচ্চ ২৫ রান, মুস্তাফিজ নেন ৩ উইকেট। লক্ষ্য তারায় নেমে অস্ট্রেলিয়া সিরিজের মতো ব্যর্থ বাংলাদেশের ওপেনিং জুটি। লিটন দাস ফিরেও সুবিধা করতে পারেননি। ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলেই দলীয় ১ রানের মাথায় নিজেও ১ রান করে ফেরেন নাইম শেখ। একই পথ হাঁটেন লিটনও, তার ব্যাট থেকেও আসে ১ রান। ইনিংসের শুরুতেই যখন ২ উইকেট হারিয়ে ধুঁকছে স্বাগতিক শিবির, তখন দলের ত্রাতা হয়ে আসেন সাকিব। মন্থর উইকেটেও বলের সঙ্গে পাল্লা দিয়ে রান তুলেন। তৃতীয় উইকেটে মুশফিকের সঙ্গে সাকিবের ৩৬ রানের জুটি জয়ের ভিত গড়ে দেয়। তবে দলীয় ১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় ৩৭ রান। তার আগেই ফিরে গেছেন সাকিব। অভিষিক্ত রাচিন রবীন্দ্রের বলে টম লাথামের হাতে ক্যাচ দেন তিনি। এতে শেষ হয় তার ৩৩ বলে ২৫ রানের লড়াকু ইনিংস। সাকিব উইকেট হলেও মাহমুদুল্লাহকে নিয়ে দলের জয়ের বাকি আনুষ্ঠানিকতা সারেন মুশফিক। চতুর্থ উইকেটে দুজনের অবিচ্ছেদ্য জুটি থেকে আসে ২৫ রান। এতে ৩০ বল ও ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ দল। মুশফিক ২৬ বলে ১৬ ও মাহমুদুল্লাহ রিয়াদ ২২ বলে ১৪ রানে অপরাজিত থাকেন। এর আগে টস ভাগ্য কথা বলে নিউজিল্যান্ডের হয়ে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় তারা। শেখ মেহেদী হাসান অফ স্পিনে শুরুতেই সাফল্য এনে দেন। ইনিংসের প্রথম ওভারেই ফেরান অভিষিক্ত রাচিন রবীন্দ্রকে। গুড লেংথের বলে কোনো রান করেই দিয়েছেন ফিরতি ক্যাচ। মেহেদীর দেখানো পথে হেঁটেছেন বাংলাদেশের ২ বাঁহাতি স্পিনার সাকিব ও নাসুম। রবীন্দ্রকে অনুসরণ করেছে নিউজিল্যান্ডের টপ অর্ডার। তাতেই স্পিন বিষে পুড়ে ছারখার কিউডা। স্পিনারদের করা প্রথম ৫ ওভারে ১০ রান তুলতেই তারা হারিয়ে বসে ৪ উইকেট। দলীয় ৭ রানে উইল ইয়াং ৫ রানের ব্যাট করার সময় সাকিবের বেশ বাইরের নিচু হওয়া বল টেনে আনেন স্টাম্পে। নাসুমের করা ইনিংসে চতুর্থ ওভারে ১ রানের ব্যবধানে ফেরেন কলিন ডি গ্র্যান্ডহোম ও টম ব্যাল্যান্ড। ষষ্ঠ ওভারে আক্রান্তে আসা মুস্তাফিজুর রহমান ৮ রান খরচ করলে পাওয়ার প্লেতে ৪ উইকেট হারিয়ে কিউদের সংগ্রহ ১৮ রান। ৯ রানে ৪ উইকেট হারানোর পর অধিনায়ক টম লাথাম ও হেনরি নিকোলস যোগ করেন ৩৪ রান। তবে সাইফুদ্দিনের শর্ট বলে পুল খেলতে গিয়ে লাথাম ফাইন লেগে ক্যাচ দেন নাসুমকে। ২৫ বলে ১৮ রান করে আউট হন তিনি। সাকিবের করা পরের ওভারেই অভিষিক্ত কোল ম্যাককনক ফেরেন শূন্য হাতে। ফলে নিউজিল্যান্ডের ২ অভিষিক্তই রানের খাতা খুলতে পারেননি। ক্রিজে থিতু হয়ে ১৮ রানে ফিরেছেন হেনরি নিকোলসও। ৪৯ রানে ৭ উইকেট হারায় সফরকারীদের। এরপর নিজের দ্বিতীয় স্পেল করতে এসে সফরকারীদের শেষ ৩ উইকেটে নিজের পকেটে ঢুকান মুস্তাফিজ। তাতে ৬০ রানেই থামাতে হয় টম লাথামদের। ১৩ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট মুস্তাফিজের। ৪ ওভারে ১০ রান খরচায় সাকিবের শিকার ২টি। সাইফুদ্দিন ও নাসুমও তুলে নেন সমান সংখ্যক উইকেট।